হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকে ব্রয়লার মুরগির একটা ফাটাফাটি রান্না দেখাবো রেসিপি বন্ধুরা। আশা করছি অনেক ভালো লাগবে, ভিডিওটির সঙ্গে থাকবেন এবং কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। এটা একটু ম্যারিনেট করব, তো সেজন্য এটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো এটা ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সেটা আমি দিতেই আপনাদেরকে বলে নেব। তো প্রথমে আমি এটাতে দিয়ে দেব লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে নেব লাল মরিচের গুঁড়া, দিয়ে নেব কুকিং অয়েল, সয়াবিন তেল, সরিষার তেল, যা আপনাদের কাছে থাকবে সেটাই আপনারা দিয়ে নিতে পারবেন, 2 টেবিল চামচ পরিমাণ বন্ধুরা। এবার আমি দিয়ে নেব 2 টেবিল চামচ বারবিকিউ সসেস বন্ধুরা। 2 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস আমি দিয়ে দিয়েছি এবং এখন দিয়ে নেব 1 ফালি লেবুর রস। এই যে এটা আমি এখন হাত দিয়ে মাখাবো। তো আমি এখানে প্রাণের বারবিকিউ সসটা নিয়ে নিয়েছি, দেখুন। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাংসের সাইজটাকে আমি রেগুলার সাইজ রেখেছি, যেমনটা আমরা সাধারণত বাসায় রান্না করি। আপনারা চাইলে একটু বড়োভাবেও রাখতে পারেন। তো বন্ধুরা, এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এভাবে রেস্টে থাকবে। তো বন্ধুরা, আমি চুলাতে কড়াই দিয়ে নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে এবং আমি তাতে এখন তেল দিয়ে নেব। তেলটা দিয়ে নিলাম বন্ধুরা, যতটুকু আমার লাগবে। তো আমি এটাতে কী কী মশলা ব্যবহার করব সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, দেখুন। পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং এখানে নিয়েছি আমি জয়ত্রী বাটা। তো জয়ত্রীটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখেছি, এটা কিন্তু আমি দিব না, এটা আমি আগে থেকে বেটে নিয়েছি এখানে। তো এছাড়াও বন্ধুরা এখানে দিয়ে নেব লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, এগুলা। তোমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি বাকি মশলাগুলো দিয়ে নিই। তো আমি এখানে দিয়ে নেব দারচিনি 2 টুকরা, 5-6টার মতো এলাচ একটু থেঁতো করে নিয়েছি, গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি দিয়ে নিচ্ছি রসুন বাটাটা। এরপর আমি দিয়ে নেব আদা বাটা,
মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা মশলাটা কিন্তু এখন নিচে হালকা লেগে যাবে, আমি গুঁড়ো মশলা অ্যাড করব, তো সেজন্য আমি একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি গুঁড়ো মশলাটাকে অ্যাড করে নেব এর সঙ্গে এখন। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি হলুদ, বন্ধুরা দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব মরিচের গুঁড়া, এবার বন্ধুরা দিয়ে নেব জিরার গুঁড়া। সবগুলো আমি দিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ। মশলাটা একটু মোটামুটিভাবে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলার গা থেকে কিন্তু তেলটাকে ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটাকে সঙ্গে অ্যাড করতে পারি বন্ধুরা, যেটাকে আমি 15 মিনিট ধরে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন এটাকে আমি এখন দিয়ে নেব। খুন্তিটা দিয়েই দেবো, হাতে লেগে এগুলোকে দিয়ে একদম ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে দেবো। তো বন্ধুরা দেখুন মাংসটাকে কষাচ্ছি, তার ভেতর থেকে এত পানি বের হয়েছে। এটাতে কোনো পানি দিব না আমি আর, তো ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দিব। তো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা কষবে। তো তার ভেতরে আমি আপনাদেরকে দেখাবো, এখানে আমি আলু দিয়ে নেব। এখানে আমি আলুকে লবণ এবং হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি অল্প একটু, দেখুন। তো আলুগুলোকে আমি পরে অ্যাড করব, রান্নাটা হতে থাক। তো বন্ধুরা দেখুন মাংসটা কষানোর এই পর্যায়ে এসে আমি এখন আলুগুলো দিয়ে নেব। মাংস রান্নায় আলু না দিলে কমপ্লিট মনে হয় না, এবং আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে, যার জন্য আলুটা আমরা বাধ্যতামূলক দিই। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বন্ধুরা দিয়ে নিলাম, সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা এই পর্যায়ে এসে আমি এটাতে দিয়ে নেব কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখুন আলুটা দিয়ে চুলার জালটাকে লো ফ্লেমে করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এটার ভেতরে সেই মশলাটা দেব, যেখানে জয়ফল, জয়ত্রী বেটে রেখেছিলাম,
তো বন্ধুরা দেখুন, মাংসটা খুবই সুস্বাদু, খুবই মজার লাগে ঠিক এভাবে রান্না করলে। এটাকে আমি এখনও কষাবো। তো বন্ধুরা এখন আমি এটাতে সামান্য ঝোলের পানি অ্যাড করব। তো আপনারা চাইলে এভাবেও রান্নাটা কমপ্লিট করতে পারেন, কিন্তু আমি একটু ঝোলের পানি দেবো, কারণ যেহেতু আলু ব্যবহার করেছি এটার ভেতরে, তো আলুটাতে বাকিটা ঝোল টেনে নিলে একদম শুকনো হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে নেব। এবং এটা ঢাকনা দিয়ে বন্ধুরা 10 মিনিটের জন্য জাল করে নেব, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। এখন এটা সার্ভ করার জন্য তৈরি একদম। তো বন্ধুরা এটাকে ঢেকে দিয়ে চুলাটাকে আমি বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখুন আমার মাংসটার কালার কেমন হয়েছে। আমি এভাবে সাজিয়ে আমার বাচ্চাকে খেতে দিয়েছি। দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে বন্ধুরা, খেতে খুবই মজার। আপনারা ঠিক এই রেসিপিটা এভাবে ফলো করে রান্না করে দেখবেন। খারাপ হলে আমার কমেন্ট সেকশানে এসে বলে যাবেন যে খারাপ হয়েছে। তো দেখুন বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।